سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين وبفضله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মাইক নেই আপনি ইকো বেস রিভার্ব সব বন্ধ করেন বাইরে স্টুডিও সাউন্ড বন্ধ করেন হ্যাঁ প্রেম করে অধ্যক্ষ আয়োজিত রানীগাঁও বাজার ছুটি সভার জন্য আলা হাজরত পাঠাগার আহলে সদল জামাত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনা রানীগাঁও ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে 34তম আজিমুসান বার্ষিক তাফসিরুল কোরআন সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাকে আর আপনাকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন এই জন্য রব্বুল আলামিনের দরবারে মহব্বতের আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ। যদিও আমার আসার কথা ছিল আরো 1 ঘন্টা আগে, তো রাস্তায় এত জ্যাম, ঢাকা থেকে রওনা করার পরে একদম নরসিংদী পর্যন্ত ফুল রাস্তা ট্রাক আর ট্রাক, তো খুব জ্যামে পড়ে গিয়েছিলাম, যার কারণে আসতে একটু বিলম্ব হয়েছে, সেই জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এবং এতক্ষণ যাবৎ আপনাদেরকে কোরআন থেকে মূল্যবান তাফসীর শুনিয়ে মন্ত্রমুগ্ধের মতো যিনি আপনাদের মনে জায়গা করে নিয়েছেন আমার ভাই শেখ সৈয়দ হাসান আল আজহারী সাহেব দীর্ঘ সময় নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ পাক ওনার হায়াতে রিজিকে এলেমের মধ্যে যেন অফুরন্ত বরকত দান করে, সবাই বলেন আমিন। প্যারে হাজরিন, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে বিষয় আলোকে আপনাদের খেদমতে আলোচনা করার আগে আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই। এই যে মাইকটা যে আবিষ্কার করেছে, মাইক কিভাবে চলতে হবে এটার একটা মেনু আছে না? মাইক যিনি আবিষ্কার করেছেন তিনি এটার সাথে একটা মেনু দিয়ে দিয়েছেন যে এটা কেমনি চলতে হয়, কেমনি চালাতে হয়। আবার এটার একটা ইনস্ট্রাক্টর আছে, মাইক অপারেটর আছে, যিনি মাইকটাকে সেট করেন, যিনি মাইকটাকে অপারেট করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে আমাকে আর আপনাকে পাঠিয়েছেন, আমাকে আর আপনাকে পরিচালনা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা সংবিধান দিলেন, আর ওই সংবিধানের নাম হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ বলেন, ওই সংবিধানের নাম কি? আল কোরআন। আর কোরআনকে বোঝার জন্য, কোরআনকে মানার জন্য আমাদের একজন গাইড লাগবে, একজন ইনস্ট্রাক্টর লাগবে, আমাদের একজন রাহবার লাগবে। আর সেই রাহবার, সেই গাইড তিনি আর কেউ নন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছে আমার নবীজির চরিত্র কেমন ছিল, তিনি বললেন কানা খুলুকুহুল কোরআন, আমার নবী কোরআনের বাস্তব চরিত্র ছিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাস্তব চরিত্র। এই জন্য আমরা বলি কোরআন হচ্ছে থিওরি আর আমার নবীর চরিত্র হচ্ছে প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যেভাবে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই দুনিয়াতে কামিয়াবি অর্জন করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি যোগ্যতার প্রয়োজন, আমরা দুনিয়াতে কি করব কি করব না, কি করতে পারবো কি করতে পারবো না, এটা আল্লাহ পাক নিয়ম আমাদেরকে এই কোরআনে বলে দিয়েছেন। আর এই এমন একটা কিতাব যে কিতাবের সমকক্ষ, এই কিতাবের সমকক্ষ তো দূরের কথা, এই কিতাবের একটা সূরার মতো কোন সূরা, একটা আয়াতের মতো আয়াত আজকে পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। সুবহানাল্লাহ বলেন। তো এই কোরআন আমার আল্লাহ কালাম এবং আমার নবীজির একটি জ্বলন্ত মুজিজা, যে মুজিজা এখনো আমাদের সাথে আছে। অন্যান্য নবীদের কালাম মুজিজা দিয়েছেন, কিন্তু এটা সাময়িক। মুসা আলাইহিস সালামের লাঠি মুবারক
যেটাকে দিয়ে উনি মাঝে মধ্যে ফল পাড়তেন, যেটাকে ফেরাউনের জাদুকরের বিরুদ্ধে যখন উনি ছেড়ে দিয়েছিলেন তখন এই লাঠিটা সাপ হয়ে গিয়েছিল। যখন ওনার উম্মত তৃষ্ণার্ত ছিল, পাথরের বুকে আঘাত করেছে, সেখান থেকে 12টা ঝর্ণা বের হয়েছে। যখন ফেরাউন বাহিনী তাড়া করেছে, সমুদ্রের মাঝখানে হযরত মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করেছে, সমুদ্র ফেটে রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওই লাঠিটা এখনো তুরস্কের তোপকাপি মিউজিয়ামে আছে। মূসা আলাইহিস সালামের লাঠি মোবারক এখনো আছে, কিন্তু এখন এটা দিয়ে আপনি পানির মধ্যে আঘাত করলে রাস্তা হবে? এটা কি এখন আপনি পাথরের বুকে আঘাত করলে ঝর্ণা বের হবে? বের হবে না। লাঠি মোবারক আছে, লাঠির মুজিজা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আর এই কিতাব আল্লাহর কালাম, আমার নবীর মুজিজা, যেটা 1400 বছর যাবত এখনো মানুষকে হেদায়েতের রাস্তা দেখাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআন মানা দরকার আছে না নাই? আমরা আমাদের জীবন মনে করি যে এখন ফ্যাশন যেভাবে চলতেছে, ফ্যাশন যেমন আল্লাহর বিধান হচ্ছে, আমার রাসূলের ফরমান হচ্ছে, নারীরা মাথা থেকে পা ঢেকে রাখবে, তাদের টাকনু ঢাকা থাকবে, আর পুরুষরা তাদের টাকনু খোলা রাখবে। টাকনুর উপরে কাপড় পরা, এটা পুরুষের জন্য, আর নারীরা টাকনু ঢেকে রাখবে। কিন্তু এখন ফ্যাশন হয়ে গেছে উল্টা, ছেলেরা টাকনুর নিচে কাপড় পরে, মেয়েরা টাকনুর উপরে কাপড় পরে। কথা বলেন না ঠিক না? আচ্ছা আমাকে বলেন, এটা যে একটা ফ্যাশন, এটা একটা স্টাইল, এটা আধুনিকতা, এটা আপনাকে কে বলেছে? পৃথিবীর কোন কিতাবের মধ্যে আছে? বরং এটা শয়তান আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে। কারণ ইসলাম যেটা বলেছে তাকে তো বিপরীত করতে হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আমি কি তোমাকে দুইটা চোখ দেইনি দেখার জন্য? আমি কি তোমাকে দুইটা ঠোঁট, একটা জিহ্বা দেই নাই স্বাদ গ্রহণ করার জন্য? আমি কি তোমাকে দুইটা রাস্তা দেখাই নাই? আল্লাহর কোরআন বলতেছে তোমরা হেদায়েতের রাস্তায় চলো, আর শয়তান বলতেছে তুমি আমার রাস্তায় চলো। এখন আপনি কোরআনের রাস্তা ছেড়ে শয়তানের রাস্তায় চললে দোষ তো আপনার আর আমার। কথা বলেন না ঠিক না? আমাদের কিছু কিছু ভাইয়ের আছে দেখবেন, এরা প্যান্ট পরে জায়গায় জায়গায় ছিঁড়া। আসলে কিন্তু এটা ছিঁড়া প্যান্ট না, এটার দাম বেশি। বলতে তুমি ছেঁড়া প্যান্ট পরছো কেন? বলে এটা হচ্ছে ফ্যাশন। আচ্ছা এটা ফ্যাশন আপনাকে কে বললো? ছেঁড়া প্যান্ট বললে আপনাকে আধুনিক মনে হবে, এটা আপনাকে কে বললো? এই বুদ্ধিটা কোত্থেকে আসলো? এটা শয়তান পরামর্শ দিয়েছে। কথা বলেন না ঠিক না? না, আধুনিকতার নামে, ফ্যাশনের নামে আজকে আমাদের সমাজের মধ্যে যে বেহায়াপনা চলতেছে। আজকে ছেলেরা আমরা ঢাকা শহরে দেখি রাত্রেবেলা এই শীতকালে এরা ফুটবল খেলে, তাও কি হাফ প্যান্ট পরে পরে। আচ্ছা একটা পুরুষ মানুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর ঢেকে রাখা ফরজ। কথা বলে ঠিক কিনা? হাঁটুর উপরে কাপড় পরলে সতর খোলা হয়ে যায়। আজকে আধুনিকতার নামে আমাদের ভাইরা ফরজ তরক করতেছে। আর আমার মা বোনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন দীনাতিহিন্না। মেয়েরা পায়ের মধ্যে নুপুর পরে না? নুপুর পরে। আল্লাহ পাক বলেছেন তোমার পায়ের নুপুরের আওয়াজ যেন কোনো পরপুরুষের কানে না যায়। সুবহানাল্লাহ বলেন না? আর আমার বোনেরা বিয়ে খেতে যাওয়ার 3 ঘন্টা আগে চলে যায় পার্লারে। বলে এমন ভাবে সাজতে হবে আজকে পার্লার থেকে যখন কমিউনিটি সেন্টারে যাব সবাই যেন আমাদেরকে তাকায় থাকে। নাউজুবিল্লাহ বলেন না? আছে না নাই বলেন তো? আজকে ফ্রান্সে পর্দা নিষিদ্ধ, নেকাব নিষিদ্ধ। আসলে নিষিদ্ধ করার কারণ একটা আছে। কারণ হচ্ছে এরা চিন্তা করলো মুসলমান মেয়েরা যেভাবে পর্দা মেনটেন শুরু করেছে, এইভাবে যদি তারা মেকআপ করে তাহলে আমরা তো লিপস্টিক বেচবো কার কাছে, পার্লারের সামগ্রী বেচবো কার কাছে, সুনো পাউডার বিক্রি করবো কার কাছে, চোখের মধ্যে দামি দামি আমাদের বোনেরা কত কিছু লাগায়, মাস্কারা নাকি, এরকম আরো কত কিছু আছে। এখন এরা চিন্তা করলো যদি এখন আমরা
মেয়েদেরকে পর্দা করার অনুমতি দেই, তাহলে আমাদের এই শিল্প প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে যাবে। লিপস্টিক বিক্রি চলবে না। এরা ব্যবসা বাড়ানোর জন্য নারীদেরকে ব্যাপারটা করে রাস্তায় নামাতে চায়, নারীদের সৌন্দর্যকে প্রকাশ করতে চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, একজন নারীর জন্য, একজন নারী মর্যাদাবান হওয়ার জন্য তার কোন গুণটা, কোন বৈশিষ্ট্যটা দরকার? আমার নবীজি ইরশাদ করেছেন, যেই নারী ঘরের যত ভিতরে থাকবে তার মর্যাদা তত বেশি হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আজকে আমাদের মা বোনদেরকে বেপরদা হয় বাইরে আসার জন্য কত ধরনের প্ররোচনা চলতেছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে বিধান দিয়েছেন, নারী এবং পুরুষ মনে করবেন না সব বিধান মনে হয় নারীদের জন্য। নারীর পর্দা হচ্ছে কাপড়ের পর্দা, আর পুরুষের পর্দা হচ্ছে চোখের পর্দা। বলেন, পুরুষের পর্দা কিসের পর্দা? আর নারীর পর্দা কিসের পর্দা? কাপড়ের। এবং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, আপনার উম্মতের নারীদেরকে আপনি বলে দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না, জালাবিবিহিন্না, তারা যেন তাদের শরীরের মধ্যে একটি কাপড় জড়িয়ে রাখে, যে কাপড় জড়ানোর মাধ্যমে, অর্থাৎ যে পর্দা করার মাধ্যমে তার পরিচিতি বোঝা যাবে সে একটা মুসলিম রমণী। সুবহানাল্লাহ বলেন না? আজকাল আমাদের মা বোনেরা হিন্দি ফিল্ম দেখে, আমাদের মা বোনেরা বিদেশি নায়ক নায়িকাদেরকে দেখে অনুপ্রাণিত হয়, বলে এরা যদি এইভাবে চলতে পারে আমরা পারবো না কেন? আমরা পারবো না কারণ এরা বেঈমান, আমরা বেঈমান নই, আমরা ইমানদার। কথা বলেন না ঠিক না? ইমানদার মুসলমানের দাম কম না বেশি? যে জিনিসের দাম বেশি সেই জিনিসের উপরে গিলাপ চড়ানো হয়। আপনি দেখেন খানায় কাবার উপরে একটা গিলাপ আছে না নাই? আল্লাহর কালাম কোরআন শরীফের গিলাপ আছে না নাই? একটা 30 টাকার গজের আধা গজ কাপড় দিয়ে একটা গিলাপ হয়ে যায় 15 টাকা এটার দাম, কিন্তু না, কোরআনের সাথে লাগার কারণে এই গিলাপটা যখন মাটির মধ্যে পড়ে যায় আমরা সবাই তখন এটা চুম্বন করি, এটাকে মুছে টুছে আবার সুন্দর করে কোরআনের সাথে লাগাই দেয়। কেন? এটার দামের কারণে নয়, এটা কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে। কথা বলেন না ঠিক না? ঠিক একইভাবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার জান্নাত তোমার মার পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন না? তো মা যিনি হবেন ইনি সম্মানিত, কারণ ওনার গর্ভ থেকে তো আব্দুল কাদের জিলানী হবে, ওনার গর্ভ থেকে বরকত আব্দুল কাদের জিলানী হবে, খাজা গরিবে নামাজ হবে, শাহজালাল হবে, শাহ কোরআন হবে। ওনারা তো কোনো না কোনো মায়ের সন্তান। কথা বলেন ঠিক না? এবং মা যদি নেককার নাও হয়, ছেলে অনেক নেককার কিন্তু মা এতটা নেককার নয়, কিন্তু তারপর ওই সন্তানের জন্য তার মাই হচ্ছে জান্নাত। তো নারীরা হচ্ছে মায়ের জাতি, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের সম্মান, নারীদের ইজ্জত বোঝানোর জন্য নারীরা যেন পর্দা মেনটেন করে। কারণ ছেলে যদি হতে হয় আব্দুল কাদের জিলানী, মাকে হতে হবে উম্মুল খায়র ফাতেমা। কথা বলেন না ঠিক না? হযরত আবু লাইস রাহমাতুল্লাহি আলাইহি ওনার সন্তান উনি বলতেছেন, বাচ্চা, আমি তোমার জন্মের আগে তোমার প্রতি বড় দয়া করেছি। ওনার সন্তান বলতেছে, হুজুর, আপনি আমার আব্বা, আমার উপরে আপনার অনেক ইহসান আছে। আমাকে আপনি লালন পালন করার জন্য অনেক কষ্ট করেছেন, মেহনত করেছেন, আমাকে পড়াশোনা করিয়েছেন, আমার যা যা দরকার বাবা হিসেবে আপনি দায়িত্ব পালন করেছেন। কিন্তু আমার জন্মের আগে আপনি আমার প্রতি কি এমন দয়া করেছেন? যা দয়া করেছেন কিন্তু আমার জন্মের পরে করেছেন, আমার জন্মের আগে কেমনে করছেন? উনি বলতেছেন, আমি তোমার জন্মের আগে তোমার প্রতি দয়া করেছি কারণ তোমার জন্য আমি একটা ভালো মা নির্বাচন করেছি। যারা বলেন না সুবহানাল্লাহ। তোমার জন্য আমি একটা কি নির্বাচন করেছি? ভালো মা নির্বাচন করেছি।
মা একটা প্রভাব সন্তানের উপরে আসে না নাই? এই জন্য আমার আল্লাহ আমার মা বোনদেরকে বলেছেন, তোমরা শরীরের মধ্যে কাপড় ঝরিয়ে রাখো। একটা রমণী যখন মারা যায়, আল্লাহ পাকের বিধান হচ্ছে একজন পুরুষ মারা গেলে তাকে কাফন পরাইতে হয় 3 কাপড়ে, আর নারীকে কাফন পরাইতে হয় 5 কাপড়ে। বল কয় কাপড়? তার মানে ইন্তেকাল করার পরও তার পর্দা আছে না নাই? ইন্তেকাল করার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা, তার পর্দা, তার সম্পর্কে আল্লাহ পাক হেফাজত রেখেছেন। এবং দুনিয়ার মধ্যে যারা পর্দা মেনটেন করবেন, আমার মা বোনেরা যারা শুনতেছেন, এনারা তো সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। আর যদি সত্যিকার অর্থে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাতে থাকতে হয়, এবং যিনি কিয়ামতের ময়দানে যখন হাজির হবেন, মুসনাদ আহমদের হাদিস, নবীজি ইরশাদ করেছেন, আমার শাহজাদি ফাতেমা যখন কবর থেকে উঠবে, যখন পুসরাত পার হওয়ার জন্য উপস্থিত হবে, তখন একটা আওয়াজ আসবে, ইয়া আহলাল জামঈ গাদ্দু আবসারাকুম লিআন্না ফাতেমা বিনতে মুহাম্মাদা হাত্তা তামুররা। হে আমার সমস্ত আল্লাহর বান্দারা যারা কিয়ামতের ময়দানে উপস্থিত হয়েছে, তোমরা নিজের দৃষ্টিকে সংযত করো, কারণ নবী শাহজাদি ফাতেমা আসতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দা করা আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওনাকে বেপর্দা হতে দিবেন না, ওনার পর্দা রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলেন। আর আমার মা বোনরা যারা আজকে সামান্য কয়েক দিনের এই সৌন্দর্য দেখবেন, মানুষের রূপ সৌন্দর্য এটা কয়েকদিন থাকে, তারপরে কিন্তু বয়সের সাথে সাথে আস্তে আস্তে চলে যেতে শুরু করে। একজন মা বোন ওনার সৌন্দর্য 40 বছর 50 বছরই থাকবে, কিন্তু কবরে রাখার সাথে সাথে এই সুন্দর চেহারা মাটির সাথে মিশে যাবে। তো কি প্রয়োজন যে সৌন্দর্য আমরা ধরে রাখতে পারবো না এটাকে মানুষকে প্রদর্শন করা? বরং নারীরা তার সৌন্দর্য প্রদর্শন করবে তার স্বামীর জন্য। এবং 14 জন পুরুষ ব্যতীত এই নারী বেপর্দা হয়ে কোন পুরুষের সামনে যাওয়া জায়েজ নাই। নামাজ, রোজা, হজ, যাকাত যেরকম ফরজ, আমার মা বোনদের জন্য পর্দা করো কি ফরজ? বলেন, মা বোনদের জন্য পর্দা করা কি ফরজ? আমি প্রথমেই বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে নারী বানিয়েছেন, কাউকে পুরুষ বানিয়েছেন। তো নারীদের জন্য বিধান আছে, পুরুষের জন্য বিধান নাই। বলেন, আছে না নাই? পুরুষ তার নজরের পর্দা করবে, এবং যে মানুষটা নজর হেফাজত করতে পারে না, ইবাদতের রূহ তার নসিব হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি ইবাদত তো করি ঠিক, কিন্তু ইবাদতের মধ্যে কোনো আনন্দ পাই না, কোনো তৃপ্তি পাই না, মজা পাই না। হুজুর, আমি কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাস্তা দিয়ে যখন তুমি যাও, তখন কোন নারীর দিকে যদি তোমার দৃষ্টি পড়ে যায়, আর ওই দৃষ্টিটা যদি তুমি আল্লাহর উপরে সংযত করতে পারো, তোমার দৃষ্টি যদি সেখান থেকে তুমি সরিয়ে নিতে পারো, আমার আল্লাহ তোমাকে ইবাদতের নূর দান করবে। আর তো যারা বলবেন না সুবহানাল্লাহ। তাহলে পুরুষের পর্দা হচ্ছে নজরের পর্দা। বলে না কিসের পর্দা? এবং আমরা চোখে যা দেখি, আমরা অনেক সময় আমি তো দেখছি, অসুবিধা নাই, গুনাহ তো করি নাই, দেখছি, অসুবিধা নেই। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার কান যা শুনেছে, তোমার চোখ যা দেখেছে, তোমার অন্তর যা হৃদয়ঙ্গম করেছে, প্রত্যেক জিনিসকে জবাবদিহি করতে হবে। আমাদের চোখের হিসাব হবে কি হবে না বলেন? এই 2 চোখের মালিক কে? আমাদেরকে চোখ দিয়েছেন কে? বলেন না, এই চোখ দিয়েছেন কে? এই চোখ দিয়ে তো আমরা আল্লাহর কোরআন পড়বো, এই চোখ দিয়ে আল্লাহর ঘর খানায় কাবা দেখবো, এই চোখ দিয়ে আমরা মদিনা পাক আমার নবীর রওজা মুবারক দেখবো। এই চোখ আমাদেরকে যত্ন করে রাখতে হবে, কারণ এই চোখ দিয়ে আমরা আমাদের কামলিওয়ালাকে দেখবো। ইনশাআল্লাহ বলেন না? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা
মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজিকে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজিকে এতবার দেখিয়া নবী এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই চোখ দিয়ে তো আমরা আমার নবীকে দেখবো, এই চোখ দিয়ে খারাপ কোনো জিনিস দেখা যাবে না। এই জন্য চোখকে হেফাজত করে রাখতে হবে। মনে রাখবেন, এই পানির বোতল যদি নাপাক থাকে, আমি পানি যতই মিনারেল ওয়াটার ঢালি না কেন, পানি কি আর পাক থাকবে না নাপাক হয়ে যাবে? নাপাক হবে। পানি পাক, সাথে বোতলও পাক হতে হবে। এই জন্য আমাদের কলব পাক হওয়ার আগে আমাদের নজর পাক হতে হবে। কলব তখন পাক হবে যখন নজর পাক হবে। আর মানুষ দৈহিক গুনাহ করার আগে নজরের গুনাহ করে। এই জন্য আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতনা। প্রকাশ্য এবং গোপন উভয় অশ্লীলতা থেকে তোমরা নিজেকে দূরে রাখো। প্রকাশ্য যেটা দেখা যায় আর অপ্রকাশ্য যেটা মানুষ গোপনে করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি একদল উম্মতকে চিনি, ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা, যারা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে এবং এদের পিছনে থাকবে পাহাড় পরিমাণ নেক আমল, কিন্তু আল্লাহ পাক ওয়ায়াজআলুহু তাআলা হাবাআম মানসুরা, আমার আল্লাহ পাক সেই পাহাড় পরিমাণ নেক আমলকে এক মুহূর্তে ধ্বংস করে দেবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। পাহাড় পরিমাণ নেক আমল ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে তাদের পরিচয় বলে দেন, তাদের কেন আল্লাহ পাক এমন শাস্তি দিবেন? এত কষ্ট করে নেক আমল সংগ্রহ করতে হয়, এই নেক আমলগুলি কিয়ামতের ময়দানে কেন কাজে আসবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, শোনো, তারা তোমাদের মতোই নামাজ পড়ে, ইবাদত বندگی করে, কিন্তু ওয়াইজা খালাউ বিমাহারিমিল্লাহি তাহাকুহা, তারা প্রকাশ্যে ইবাদত বندگی করে, কিন্তু একাকী যখন থাকে তখন একাকী গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মানুষের সাথে যখন থাকে তখন ইবাদত করে, আর একাকী থাকলে তখন কি করে? গুনাহে লিপ্ত হয়। এখন একাকী অনেক গুনাহ করা যায়, এটা আমি আর ভেঙে বলতে চাই না। যার হাতে মোবাইল ফোন আছে, চাইলে যে কোনো ওয়েবসাইটের মধ্যে ঢুকে যে কোনো সময় যে কোনো মানুষকে ফোন করে অনেক সময় গুনাহে লিপ্ত হয় না? এই যে যারা প্রকাশ্যে মানুষের সামনে খুব ভালো মানুষ, মানুষকে লজ্জা পায়, আল্লাহকে লজ্জা পায় না। অথচ লজ্জা পাওয়া দরকার সবার আগে কাকে? আল্লাহকে। বলে না কাকে? আল্লাহকে লজ্জা পাওয়া দরকার। এবং মনে রাখবেন, যার লজ্জা নাই তার ঈমান নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হায়াউ ওয়াল ঈমান কুরিনা জামিআ, লজ্জাশীলতা এবং ঈমান এটা একটা আরেকটার সাথে লেগে আছে। এমন ভাবে লেগে আছে, যখন যার লজ্জা চলে যায় ঈমান চলে যায়, ঈমান চলে যায় লজ্জা চলে যায়। আল হায়াউ মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের অংশ। লজ্জা পাইতে হবে সবচেয়ে বেশি কাকে? আল্লাহকে। বলে না কাকে? আল্লাহকে। আর যারা আল্লাহকে লজ্জা পাবে, মানুষকে নয়, আল্লাহকে লজ্জা পাবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন 7 দরজার ভিতরে গোপন কামরায় জুলেখা যখন গুনার দাওয়াত দিয়েছে, ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আমি আল্লাহকে ভয় করি, আমি এই কাজ করতে পারবো না। তখন জুলেখা বলতেছে, ইউসুফ, দরজা জানালা সব বন্ধ, তোমাকে কেউ দেখবে না, কেউ জানবে না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে জপতেছে। এখন
ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহকে স্মরণ করতেছে তখন জুলেখা মনে করছে, জুলেখা যারে আল্লাহ মনে করে, অর্থাৎ জুলেখা যে কাঠের মূর্তির পূজা করে, ইউসুফ আলাইহিস সালাম মনে হয় তাকে লজ্জা পাচ্ছে। তো সে কি করলো, একটা চাদর দিয়ে ওই তার মূর্তির দুই চোখের উপরে একটা কাপড় দিয়ে দিছে, বলে আমার মূর্তি এখন তোমাকে দেখবে না, আমাদেরকে কেউ দেখবে না। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে আমি তোমার মূর্তিকে লজ্জা পাই নাই, কারণ তোমার মূর্তি একটা কাঠের মূর্তি, এটা তো চোখে আছে, দেখতে পায় না, এটা চোখের মধ্যে কোনো আলো নাই, সে দেখতে পায় না, তারপরও তুমি তাকে লজ্জা করো। তাহলে একটা কাঠের মূর্তিকে যদি তুমি লজ্জা করতে পারো, আমার আল্লাহ তো সাত আসমানের উপর থেকে আমাকে দেখতেছে, আমি কেন আল্লাহকে লজ্জা করবো না? জোরে বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলে আমি আল্লাহকে লজ্জা করি। এই কথা বলতে দেরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের জন্য সমস্ত দরজাগুলি খুলে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম সেখান থেকে নিরাপদে বের হয়ে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, বান্দা আমাকে যখন ভয় করবে আমি বান্দার জন্য রাস্তা তৈরি করে দেব। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব আমার বান্দাকে আমি আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেব যেটা সে কল্পনা করতে পারবে না। আর যে আমি আল্লাহর উপরে ভরসা করবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। বলেন আমাদের জন্য যথেষ্ট কে? বলেন আমাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ। তাহলে আল্লাহকে যদি খুশি করতে পারি দুনিয়া খুশি হয়ে যাবে, আর আল্লাহকে নারাজ করে দুনিয়াকে খুশি করার কোনো সুযোগ নাই। দেখবেন দুনিয়ার মধ্যে যত নায়ক নায়িকা আছে এরা মারা গেল মানুষ এদের জন্য দোয়া করে না। দুনিয়াতে তো দোয়া করে না, মারা গেলেও দোয়া করে না। চিন্তা করেন মরে গেছে, এখন এই নাটক সিনেমা দিয়ে কেমনি গুনাহ কামাইছি, এখন আবার এর জন্য দোয়া করে আমার কোন বিপদে পড়ি। এই দুনিয়ার মানুষকে খুশি করার জন্য এমন কোনো কাজ নাই, করে নাই, সব করেছে। কেন? বলে আমি দুনিয়ার সেলিব্রিটি হতে চাই, দুনিয়ার মানুষের মন জয় করতে চাই, কিন্তু তারা দুনিয়ার মানুষের মন জয় করতে পারে না। মানুষজন জানে এরা কেন এই সমস্ত কাজগুলি করে। যত নায়ক নায়িকাকে আমরা দেখি, যাদের নায়ক নাটক সিনেমা দেখে আমাদের যুবক যুবতী ভাই বোনরা বিভিন্ন প্রেম ভালোবাসা, অবৈধ প্রেম ভালোবাসায় লিপ্ত হয়, দেখবেন এরা নিজেরাও পারিবারিক জীবনে অশান্তির মধ্যে আছে। কথা বলে না ঠিক কিনা? কারণ এরা তো মানুষকে আল্লাহর দিকে দাওয়াত করে না, শয়তানের দিকে দাওয়াত করে, যার কারণে শয়তান এদেরকে সুখে থাকতে দেয় না। এদের নাটক সিনেমা দেখে আমাদের ভাই বোনেরা বিপদে পাওয়ায় অবৈধ প্রেম ভালোবাসায় লিপ্ত হয়, আর মনে করে ও আমরা মনে হয় অনেক সুখ পাবো, অনেক শান্তি পাবো, কিন্তু সুখ সেখানে পাওয়া যায় না। আল্লাহ পাকের সাথ করেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমি আল্লাহর স্মরণের মধ্যে তোমার শান্তি আছে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য সব অবস্থায় ভয় পাইতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মুসলিম মা-বোনদের জন্য বললেন ও মুসলিম রমণীরা তোমরা শরীরের মধ্যে চাদর দিয়ে রাখো, আর এই চাদর তোমাদের পরিচয় শনাক্ত করবে এবং তোমাদেরকে কুদৃষ্টি থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। একজন মুসলমান রমণী পর্দা করলে আমরা বুঝতে পারি এটা মুসলমান, ঠিক কিনা বলেন না? আর বিধর্মী যারা এদেরকে দেখলেই বোঝা যায় এরা যে বিধর্মী। তো বিধর্মী আর মুসলমানদের নারীদের মধ্যে পার্থক্য কি? বিধর্মী মেয়েরা পর্দা করে না, মুসলিম মেয়েরা পর্দা করে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন ভারতের মধ্যে একটা স্কুলে গত কয়েক বছর আগে আমাদের এক মুসলিম বোন মুস্কান পর্দা করার কারণে তাকে কত হেনস্থার শিকার হতে হয়েছে। তারপরেও কিন্তু ভারতের মেয়েরা পর্দা ছাড়ে নাই। আর আমাদের দেশে পর্দা করলে কেউ বাধা দেয় না, তারপরেও অনেক মা বোনেরা পর্দা করতে চায় না। বড় দুঃখজনক। বলে আমার বান্ধবী বুদ্ধি দিছে, বলে আমরা কেউ পর্দা করি না, তুই যদি পর্দা করো তো আমাদেরকে করতে হবে। অনেকে বান্ধবীর পরামর্শ শুনে পর্দা ছেড়ে দেয়, আসলে এরকম। আচ্ছা আমার যে মা বোনেরা বান্ধবীর কথা শুনলেন, তো ওই বান্ধবী কি তার কবরে আসবে? ওই বান্ধবী তো তার কবরে আসবে না। আমার কবরে আপনার কবরে আমাদের নিজেকে জবাবদিহি করতে হবে, এবং একজন আরেকজনকে কবরে বাঁচাইতে আসবে না। এমনকি হাসরের ময়দানে আমি এই কথা বলার সুযোগ নাই যে আল্লাহ আমাকে শয়তান ধোঁকা দিছে, শয়তানের কারণে শয়তান আমাকে দিয়ে গুনাহটা করাইছে, আমার কোনো দোষ নাই, সব দোষ শয়তানের।
শয়তানের নাম দিয়েও সেদিন পার পাওয়ার সুযোগ নাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে যখন আমাদের আমলনামাগুলি তোলা হবে, যখন আমরা দেখব গুনার গুনাহ, তখন মানুষ তো বাঁচার জন্য অনেক বাহানা দিবে। এক পর্যায়ে বলবে, আল্লাহ এই গুনাহগুলি আমি করি নাই, আমি তো এই গুনাহ করি নাই, এই গুনাহ সব শয়তানে করছে। আল্লাহ পাক শয়তানকে হাজির করলেন। তখন বলবেন, তুমি শয়তানকে জিজ্ঞাসা করো, দেখো শয়তান কি বলে। শয়তানকে যখন আমরা জিজ্ঞাসা করবো, শয়তান বলবে যে আল্লাহ পাক তোমার সাথে যা ওয়াদা করেছে আল্লাহ পাক রক্ষা করেছে, আর আমি যে ওয়াদা করেছিলাম, আমি যে তোমাকে বেপরদা হয়ে চলতে বলছি, আমি যে তোমাকে গুনাহ করতে বলছি, আমি যে তোমাকে যা যা বলেছি এগুলি আমি তোমার সাথে ধোঁকা দিয়েছি, আমি আমার ওয়াদার খেলাফ করেছি। আর এই কথা মনে করিও না আমি গুনাহটা করেছি, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমি তো তোমাকে ওয়াসওয়াসা দিয়েছি মাত্র, গুনাহটা তুমি নিজে করেছো। আমি তোমাকে ওয়াসওয়াসা দিয়েছি, মনের মধ্যে কুমন্ত্রণা দিয়েছি, এই গুনাহ করার জন্য আমি উদ্বুদ্ধ করেছি, কিন্তু গুনাহটা আমি করি নাই, গুনাহটা তুমি করেছো। সুতরাং আমাকে দায়ী করো না, তুমি নিজেকে দায়ী করো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সেদিন শয়তান আমাদের গুনার ভাগ নিতে চাবে না, বলবে তোমার ভাগ তোমার, আমি তো তোমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছি, তুমি আমার ধোঁকা কেন পড়েছো। আজকাল আমাদের সমাজের মধ্যে মানুষ বলে সবাই এই কাজ করতেছে এই জন্য আমিও করেছি, সবাই খাবারের মধ্যে ভেজাল দেয় আমিও ভেজাল দিছি, সবাই দুধের মধ্যে পানি মিশায় আমিও মিশাইছি। মানুষ একজন আরেকজনের দেখা দেখি গুনাহ করে, কিন্তু বাবা কবরে আপনার সাথে আপনার এলাকাবাসী যাবে না, আপনার গ্রামবাসী যাবে না, কবরে আমাকে আমাকে একাই কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মা বোনরা যারা শুনছেন, আজকে বন্ধু বান্ধবের প্রয়োজনায় পড়ে, একজনের প্রয়োজনায় পড়ে আপনি পর্দা ছেড়ে দিলেন, অথচ পর্দা করা ফরজ। বলেন পর্দা করা কি ফরজ? বেপর্দা হয় আপনি পরপুরুষের সামনে আসতে পারবেন না। কিন্তু আজকে দুঃখজনক বিষয়, আমাদের মা বোনেরা আজকে কোরআনে এই আইন এরা এটাকে হালকা পাতলা মনে করে, মানে পর্দা করলে করলাম, না করলে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি মেরাজে যখন গেলাম আমি দেখলাম কিছু কিছু মহিলাদেরকে উলঙ্গ করে উল্টিয়ে লটকিয়ে এদেরকে আযাব দেওয়া হচ্ছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। উল্টা করে জাহান্নামে এদেরকে আযাব দেওয়া হচ্ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর এদেরকে এইভাবে আযাব দেওয়া হচ্ছে কারণটা কি? নবীজি বললেন, এরা মাথায় কাপড় দিয়েও বেপরদা থাকতো, মাথায় কাপড় দিয়েও বেপরদায় থাকতো। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর মাথায় কাপড় দেওয়ার পরও আবার বেপরদা থাকে কেমনে? নবীজি বললেন, তারা এমন পাতলা কাপড় পরতো যার কারণে তারা যে পর্দা করেছে এটা বোঝাই যাইত না। তারা মাথা ঢেকে রাখতো ঠিক আছে, কিন্তু পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখতো যেন তাদের এই মাথার চুলগুলি দেখা যায়। অনেক জর্জেটের কাপড় আছে না, এখন তো কত নরমাল কাপড় বের হয়েছে। আমাদের কিছু কিছু মা বোনরা দেখবেন এরা বরকা পরে, ঠিক যেমন এত স্টাইলিশ বরকা, এত টাইট ফিট বরকা, অথচ ইসলাম কিন্তু আপনাকে বরকাই পড়তে হবে। পর্দা পড়লেই পর্দা, এটাকে কিন্তু পর্দা বলে না। পর্দা মানে ঢেকে থাকা, যেন আপনার বডির শেপ বোঝা না যায়, আপনার দেহের আকৃতি বোঝা না যায়। কিন্তু এখন আমার মা বোনেরা বরকা পরে অনেক টাইট ফিট, এটা দিয়ে পর্দা হবে না। মাথার মধ্যে ঘোমটা দিয়েছে, কিন্তু ঘোমটা তো দিছে, চুল সব দেখা যাচ্ছে, এটার দ্বারা পর্দা হবে না। বরং পা থেকে মাথা পর্যন্ত ইমামে আযম আবু হানিফা সহ অনেক ওলামায়ে কেরাম বলেছেন, আমাদের মা বোনদের মুখমণ্ডল এবং হাতের তালু, পায়ের তালু, এগুলি পর্দা না করলেও চলবে। কিন্তু বর্তমান এই ফিতনার জামানায় নারীরা যদি নিজের নেকাব না পরে, মুখ খুলে রাখে, চেহারা প্রদর্শন করে, সেক্ষেত্রে ফিতনা বাড়ার সুযোগ আছে না নাই? সম্ভাবনা আছে। এই জন্য ওলামায়ে কেরাম বলে যে এখন মেয়েদের মুখমণ্ডল ঢেকে রাখা এটাও নিরাপদ এবং এটাও পর্দার অংশ। একদম মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর, যদি চোখটা খোলা থাকুক, হাতের তালু, পায়ের তালু খোলা রাখবেন, কিন্তু এছাড়া বাকি বডি শেপ যেন বোঝা না যায়, এইভাবে আল্লাহ পাক পর্দা করার জন্য
আমাদের মুসলিম রমণীদেরকে আদেশ করেছেন। কারণ আজকে আমাদের সমাজের মধ্যে দেখেন, নামাজি সন্তান তৈরি করার জন্য আগে মাকে নামাজি হতে হবে না বলেন? কিন্তু একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা কান্নাকাটি করতেছে, এখন মার কাছে হাতে সময় নাই, পাকঘরে কাজ করতে হবে, বলে আমাকে জ্বালাইস না, মোবাইল একটা দিয়ে দেয়। ইউটিউবের মধ্যে বাচ্চা বসে বসে গান দেখতেছে। বাচ্চার কান্না থামানোর জন্য অনেক মা বোনেরা এই ধরনের কৌশল করেন। কিন্তু আমাকে বলেন তো, এক সময় যখন মোবাইল ফোন ছিল না, তখন আমাদের মা বোনেরা কি আমাদেরকে লালন পালন করে নাই? আজকে কেন একটা বাচ্চাকে মোবাইল দিতে হবে? একটা বাচ্চার মোবাইল যদি আপনি নিয়ে নেন, দেখবেন সে কান্নাকাটি শুরু করে, খাইতে চায় না। এই যে মোবাইলের প্রতি আসক্ত কিভাবে হয়েছে, এই মোবাইলের সাথে তাকে পরিচয়টা করিয়ে দিল কে? সে তো মার পেট থেকে এসে মোবাইল দেখে নাই, তাকে কেউ না কেউ মোবাইলের সাথে পরিচয় করিয়েছে। আজকে আমাদের এই ভুলের কারণে আমরা যখন ছেলেরা বড় হয়ে যায়, তখন আমরা বলি, হুজুর আমার ছেলের একটা তাবিজ দেন, আমার ছেলে কথা শুনে না, মাকে মানে না। আরে মানবে কেমনে? আপনি তো প্রথমেই তার লালন পালন যেভাবে করা দরকার সেভাবে করতে পারে নাই। অনেক মা বোন আছে, বাচ্চা একদিকে দুধ খাচ্ছে আর একদিকে ইউটিউবে গান ছেড়ে রাখছে। অথচ হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির বয়স যখন 4 বছর, ওনার মা ওনাকে মক্তবে পাঠাইল ওস্তাদের কাছে। ওস্তাদ বলল, বাবা পড়ো। বলে, হুজুর কোত্থেকে পড়বো? বলে, সূরা ফাতিহা পড়ো। বলে, হুজুর আমার পড়া আছে। সুবহানাল্লাহ বলেন না? বলে, ঠিক আছে চলো আলিফ লাম থেকে পড়ি। বলেন, না হুজুর এটাও আমার পড়া আছে। বলতেছে, কি ব্যাপার? আজকে প্রথম আসছে মক্তবে আমার কাছে পড়ার জন্য, আর এখন বলতেছে এগুলো সব পড়া আছে, তো কোত্থেকে পড়বো বলো? বলে, হুজুর আমি পড়বো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। হুজুর আমি এখান থেকে পড়বো। হুজুর বলে, আরে এটা তো সূরা আল ইসরা, এটা তো 15 পারা সূরার প্রথম আয়াত। এখন তুমি যদি এখান থেকে পড়ো, বাকি 14 পারা কে পড়বে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, হুজুর আমি 14 পারার কোরআনে হাফেজ। আমি কি 14 পারা কোরআনে? তুমি 14 পারা কোরআনে হাফেজ কেমনে হইছো? বলে, হুজুর আমার জন্মের দিন থেকে আমার মা প্রত্যেকদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে আমাকে কোলে নিয়ে 14 পারার কোরআন তেলাওয়াত করেন। বছরে 365 দিন, মাসে 30 দিন, সপ্তাহে 7 দিন, দিনে প্রত্যেকটা দিন আমার মা আমাকে কোলে নিয়ে 14 পারার কোরআন তেলাওয়াত করে। আমার মার জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমি 14 পারার হাফেজে কোরআন হয়ে গেছি। তো মার মাধ্যমে সন্তানের ভিতরে যে জিনিসটা যায়, এটা যদি খাঁটি কোনো জিনিস আর হতে পারে না। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য মাকে যদি ভালো হয়, মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। গাছের বীজ যদি ভালো হয়, গাছ যেমন ভালো হবে, ফল যেমন সুস্বাদু হবে। সন্তান ভালো হওয়ার জন্য মার ভালো হওয়ার দরকার আছে না? এই জন্য কেউ একজন বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব। আমরা হযরত সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুরবানির কথা আমরা জানি, সুজাতের কথা আমরা জানি। কারবালার ময়দানে জীবন তো দিয়েছে, এদের সামনে মাথা ঝুঁকায় নাই। কারণ কি? এই শক্তি পাওয়ার উনি কোথা থেকে পেয়েছে? কারণ উনি তো ফাতেমা জাহরার দুধ পান করেছে। যারা বলেন না সুবহানাল্লাহ, যেটা ন্যাচারালি মার দুধের মাধ্যমে, মার বুকের দুধ পান করার মাধ্যমে সন্তানের ভিতরে যে ন্যাচারালি যে শিক্ষাটা যায়, যে চরিত্রটা আপনি সন্তানকে ইনজেক্ট করেন, সন্তানের ভিতরে আপনি পুশ করলেন, সেটা হচ্ছে মার দুধ। মার বুকের দুধের মতো পুষ্টিকর খাবারও যেমন আর কিছু নাই, এবং মার দুধের মাধ্যমে মার চরিত্রটা সন্তানের ভিতরে চলে যায়। এই জন্য সন্তান ভালো হওয়ার জন্য মাকে ভালো হওয়ার দরকার আছে না? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য নারী জাতিকে সতর্ক করে বললেন, নারী জাতি যদি পর্দা না করে, এরা হচ্ছে মুসলিম রমণী যারা পর্দা করা ফরজ, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে এমন ভাবে শাস্তি দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, আমার নবী বললেন, জান্নাতীদের মধ্যে আমি দেখেছি জান্নাতের অধিকাংশ অধিবাসী হচ্ছে গরীব,
আর জাহান্নামের মধ্যে অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী। নারীরা বিভিন্ন কারণে, বেশিরভাগ নারী জাহান্নামে চলে যাবে, নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য আমার মা বোনরা যারা শুনছেন, আমি অনুরোধ করব, আজকের এই তাফসীর কোরআন মাহফিল থেকে আপনাদের কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ, সন্তান এটা আল্লাহ পাকের দেওয়া অনেক বড় একটা নিয়ামত একটা মার জন্য। এবং নারী জাতিকে আল্লাহ পাক সম্মানিত করেছেন কারণ তারা মায়ের জাতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি যদি নামাজের মধ্যে থাকি আর আমার মা যদি থাকতেন আর আমার মা যদি আমাকে নামাজরত অবস্থায় ডাক দিতেন, তাহলে আমি নামাজ ছেড়ে মার কাছে চলে যেতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যে মা একজন সন্তানের এত সম্মান পাওয়ার উপযুক্ত আল্লাহ পাক একজন মাকে দান করেছেন, যে মা খেদমত করার কারণে আপনারা জানেন হযরত ওয়াইস আল কারানী নবীজির সাথে সাক্ষাৎ করতে পারে নাই। উনি এসেছেন মদিনা শরীফ কয়েকবার, কিন্তু নবীজির সাথে সাক্ষাৎ হয় না, কারণ নবী তখন মদিনার বাইরে ছিলেন, উনি থাকতে পারেন নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর আর হযরত আলীকে বললেন, আলী এবং ওমর, তোমাদের কাছে একটা দায়িত্ব দিচ্ছি, তোমরা আমার সালামটা ওয়াইস আল কারানীর কাছে পৌঁছে দেবে এবং তাকে বলবে সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওয়াইস আল কারানী যার কথা আপনি বলতেছেন তার কাছ থেকে দোয়া নিতে আপনি বলতেছেন, তো সে আপনাকে এত ভালোবাসলে এত মহব্বত করে সে মদিনা শরীফ আসে না কেন আপনার সাথে দেখা করতে? নবী বললেন, সে এসেছিল কিন্তু আমার সাথে সাক্ষাৎ হয় নাই, কারণ সে বেশি দিন থাকতে পারে নাই, কারণ তার ঘরের মধ্যে তার একটা বৃদ্ধ মা আছে, এই অসুস্থ মার সেবা করার মতো সে ছাড়া কেউ নাই, এই জন্য সে মার সেবা করার জন্য সে চলে গেছে। আমি এই জন্য তোমাদেরকে বলতেছি, তোমরা তার কাছ থেকে দোয়া নিও, কারণ যারা মার খেদমত করবে আল্লাহ পাক তার দোয়া অবশ্যই কবুল করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ওয়াইস আল কারানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে না দেখার পরেও আমার নবী ওনাকে ঠিকই এমন মর্যাদায় ভূষিত করেছেন, যিনি উম্মতের জন্য দোয়া করেছেন, আমাদের জন্য দোয়া করেছেন, ওয়াইস আল কারানী। আমি আপনাদের মধ্যে আর লম্বা চূড়া আলোচনা করে সময় নষ্ট করবো না, যেহেতু আগামীকাল তো আপনাদের তাফসীর কোরআন মাহফিল আছে, আর ঠান্ডার রাত, অনেক সময় হয়ে গেছে, অনেক সময় অপেক্ষা করেছেন আপনারা। আমার ভাই মাওলানা সৈয়দ হাসান আল আজহারী সাহেব প্রায় 2 ঘন্টা আপনাদেরকে কোরআন সুন্নাহ আলোচনা শুনিয়েছেন।